হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমরা শিখব বেসিক্স অফ ট্রাইগোনোমেট্রি অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক ফাংশন। দেখো, ট্রাইগোনোমেট্রির বেসিক যদি জানা থাকে আমাদের, এবং ট্রাইগোনোমেট্রির কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো কিভাবে এলো, তার প্রয়োগ কোথায়, এগুলো যদি ঠিকঠাকভাবে জানি, তাহলে আমরা এটার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে গেলে আমাদের একেবারেই কোনো রকম ভয় ভীতি কাজ করবে না। কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এই বেসিকটা সবাই স্কিপ করে যায়, স্কিপ করে সরাসরি এক্সারসাইজের ম্যাথগুলো করা শুরু করে। সে কারণে তাদের কাছে এটা খুব একটা কমপ্লেক্স একটা বিষয় হয়ে দাঁড়ায়। ত্রিকোণমিতি নিয়ে অনেকেরই দেখেছি অনেকটা কাজ করে। তার পিছনের কারণটা হলো এই বেসিক নিয়ে তাদের কোনো রকম মানে নলেজ থাকে না। দেখো, একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, বিল্ডিং এর ভিত বা গ্রাউন্ড ফ্লোর যেটা বলা হয়, এটা তৈরি করতেই কিন্তু 2-3-4 মাস সময় লেগে যায়। কিন্তু তার উপরে যদি আমরা 3 তলা 5 তলা দিতে দিই, তাহলে এই 3 তলা 5 তলা দিতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না, মাত্র 1-2 মাসেই হয়ে যায়। সুতরাং বেসিকটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। তো আর কথা না বাড়িয়ে আমরা কাজের কথায় আসি। এখানে আমাদের মেইন পার্টটা দেখো, এই যে ত্রিকোণমিতি কথাটা। তো এই ত্রিকোণমি কথাটা কথাটা আসলে একটা গ্রিক লেটার। এই গ্রিক শব্দ থেকে আসছে। এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো এই যে ট্রাইগোন আর মেট্রি। তো ট্রাই কথাটা মানে হলো তিন, ট্রাইগোন মানে হলো ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর মেট্রি মানে হলো মেজার করা। তো একটা ট্রায়াঙ্গেলের যত মেজারমেন্ট আছে সেই সব নিয়ে যে ডিসকাশন, সেটা হলো ট্রাইগোনোমেট্রি। আর এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনস, আসলে ফাংশনস গুলো কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনস অথবা ট্রাইগোনোমেট্রিক আমরা বলতে পারি যে রেশিও। তাহলে এই ট্রাইগোনোমেট্রিক রেশিও কি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তার আগে আমরা এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনস একটু ডিটেলস একটু শেখার চেষ্টা করি। ডিটেলস হলো দ্য ট্রাইগোনোমেট্রিক ফাংশনস রিলেট the angles of a right angle triangle with ratios of its side length। দেখো, রেশিওস অফ ইটস সাইড লেন্থ খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এখানে বলা হয়েছে। যে একটা ট্রায়াঙ্গেল, আমরা এখানে মেইনলি কাজ করব কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রিলেটস টু দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিন্তু তিনটা সাইড থাকে। এখানে আমি একটা এই ট্রায়াঙ্গেল দেখছি। এই ট্রায়াঙ্গেলের এইটাকে বলা হয় পারপেন্ডিকুলার, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলছি বেজ, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি। এবং সবচেয়ে লংগেস্ট যে সাইডটা, সেই সাইডটাকে আমরা বলছি হাইপোটেনাস, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি। এবং এখানে কিন্তু অ্যাঙ্গেল হয়েছে তিনটা। একটা হলো পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের ভিতরে একটা অ্যাঙ্গেল, একটা হলো পারপেন্ডিকুলার এবং বেজের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এবং বেজ এবং হাইপোটেনিউজের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো আমরা এই বেজের সাথে হাইপোটেনিউজের যেটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে থেটা দেবো, এবং এইটা নিয়ে আমাদের যত কার্যক্রম। তাহলে একটু যদি ভালো করে খেয়াল করো, আমি যদি এমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, যেখানে পারপেন্ডিকুলারটা কম্পারেটিভলি খুব ছোট, তাহলে পারপেন্ডিকুলার ছোট হলে দেখো এই অ্যাঙ্গেলটা যেমন, এখন আমি পারপেন্ডিকুলারটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখো তখন কিন্তু আমার কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কিছুটা বেড়ে গেল। তাহলে এই বেজের তুলনায় পারপেন্ডিকুলার যদি বেড়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটাও বেড়ে যায়। তাহলে এই যে একটা রেশিও অনুযায়ী বেড়ে যাচ্ছে, যে কতটুকু বেড়ে গেলে অ্যাঙ্গেল কতটুকু বেড়ে যাবে, এই সব নিয়ে পুরো আলোচনাটাই আমাদের এখানে এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের বিষয় আর কি। তো আমরা এখন একটু ডিটেলস দেখার চেষ্টা করি। এখানে তো কোনটাকে কি বলে সেটা তো আমরা বুঝলাম। এখানে আমরা দেখলাম তিনটা সাইড। এখন আমরা যদি একটু খুব নর্মালি এইভাবে চিন্তা করি, দেখো, যে আমরা যখন মনে করি যে ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্ট খেলি, টুর্নামেন্টে মনে করি যে তিনটা দল, একটা দলের নাম পি, একটা দলের নাম এইচ, একটা দলের নাম বি। এখন ওখানকার নিয়ম হলো সবাই সবার সাথে একবার করে খেলবে, এবং সবার নিজের মাঠে যেয়ে একবার করে খেলবে। সবারই নিয়ে তিনটা দল টিমেরই নিজেদের একটা মাঠ আছে, নিজেদের মাঠে যে খেলতে হবে। তাহলে টোটাল কয়টা খেলা পড়ছে দেখো, একবার
পি এর সাথে এইচ খেলবে, আবার এইচ এর সাথে পি খেলবে বলতে কি এই পি এর সাথে এইচ এর খেলাটা হলো পি এর মাঠে, আর এইচ এর সাথে পি এর খেলাটা কি হবে এইচ এর মাঠে। তাহলে পি এর সাথে এইচ একবার খেললো, এবার বি এর সাথে এইচ এর খেলা হবে। তাহলে বি এর সাথে একবার এইচ এর খেলা হলো, আবার এইচ এর মাঠে যে বি খেলে আসলো। আর একটা খেলা হচ্ছে পি এর সাথে বি এর, তাহলে পি এর সাথে বি এর একটা খেলা হলো, আবার বি এর সাথে পি এর খেলা হলো। টোটাল কয়টা খেলা হলো? 6টা খেলা। তাহলে এই 6টা খেলার আমি আলাদা আলাদা করে নাম দেবো। এই নামগুলো বললেই আমি বুঝবো যে এই খেলাটায় কারা কারা অংশগ্রহণ করেছে এবং কার মাঠে খেলা হয়েছে। ঠিক আছে, তাহলে সেইগুলো কি আসলে দেখো, প্রথমে যখন পি এর সাথে মানে পি এর সাথে এইচ এর খেলা হলো, এটাকে আমি নাম দিলাম হলো সাইন থেটা। এই এস বড় হাতের, দুইটা ছোট হাতের, আর এখানে এইটা হলো থেটা। থেটা হলো এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। আবার যখন এইচ এর সাথে পি এর খেলা হলো, সেটাকে আমরা নাম দিলাম হলো কোসেক থেটা। তাহলে দেখো, পি এর সাথে এইচ এর খেলাটা যখন পি এর মাঠে হয়েছে তখন তার নাম দিয়েছে সাইন থেটা, আর যখন এইচ এর মাঠে খেলাটা হয়েছিল তার নাম দিয়েছে কোসেক থেটা। আচ্ছা, এখন যখন বেজের সাথে হাইপোটেনিউসের খেলাটা হলো, তখন আমরা সেটার নাম দিচ্ছি দিচ্ছি হলো কজ থেটা। আর যখন হাইপোটেনিউসের সাথে বেজের খেলাটা হলো, তখন তার নাম দিচ্ছি আমরা হলো সেক থেটা। তেমনি যখন হলো পারপেন্ডিকুলারের সাথে বেজের খেলাটা হলো, তখন তার নাম দিলাম আমরা ট্যান থেটা। আর যখন বেজের সাথে পারপেন্ডিকুলারের খেলাটা হলো, তখন তার নাম দিলাম আমরা কট থেটা। তাহলে আমরা এখানে 6টা নাম, ওটাকে কি বললাম সেটা কিন্তু বুঝে গেছি। এটা কিন্তু আসলেই কঠিন কিছু না, একবার দুইবার একটু খুব ঠান্ডা মাথায় আহ মনে রাখার চেষ্টা করলেই পারা যায়। তো দেখো, এটার অপোজিট হলো এটা। তার মানে সাইন থেটা সমান আমরা বলতে পারি যে 1/কোসেক থেটা। দেখো পি বাই এইচ, তাহলে তার উল্টা করলে কি হয়ে যাচ্ছে এইচ বাই পি। তাহলে আমরা বলতে পারি কিন্তু যে সাইন থেটা ইকুয়ালস টু 1/কোসেক থেটা। আবার কোসেক থেটা সমান কিন্তু 1/ আবার সাইন থেটা। উল্টে যাচ্ছে, জাস্ট উল্টে যাচ্ছে। তাহলে রেশিও আমাদের কাছে কিন্তু টোটাল 6টা: সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। তার ভিতরে সাইন থেটার অপোজিট হলো কোসেক থেটা, কস থেটার অপোজিট হলো সেক থেটা, ট্যান থেটার অপোজিট হলো কট থেটা। তাহলে কস থেটার সমান আমরা লিখতে পারি 1/সেক থেটা। তেমনি আমরা বলতে পারি সেক থেটার সমান 1/কস থেটা। আবার সাইন থেটা সমান কি হতে পারে 1/কট থেটা। ঠিক আছে, তবে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, সেই বিষয়টা ভালো করে খেয়াল করো। আমরা যদি এই সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা করি, তাহলে কি হচ্ছে দেখো, সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা সমান, তাহলে সাইন থেটা সমান কি পি বাই এইচ। তাহলে পি বাই এইচ, আর cos থিটা সমান কি বি বাই এইচ। ঠিক আছে, বি বাই এইচ। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এই যে বি বাই এইচ, আর এই ভগ্নাংশটা যদি উপরে উঠে যায় বা এই ফ্র্যাকশনটা, তাহলে এইচ বা সরি, তাহলে হয়ে যায় এইচ ডিভাইডেড বাই বি। তাহলে এখানে দেখো এইচ আর এইচ কেটে যায়, থেকে যাচ্ছে পি বাই বি। তাহলে দেখো পি বাই বি মানে কিন্তু ট্যান থেটা। তাহলে আমরা আর একটা শিখলাম, সেটা হলো সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়ালস টু ট্যান থেটা। ঠিক আছে, এটা ইকুয়ালস টু ট্যান থেটা। আচ্ছা, তাহলে এই যে রেশিও গুলো নিয়ে আমাদের কিন্তু কোথাও অসুবিধা থাকার কথা না। রেশিও গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পারা উচিত, তাই না? রেশিও গুলো আমাদের কাছে যথেষ্ট ইজি হয়ে যাবে আশা করি, একবার দুবার মনে রাখা। তাহলে সাইন থেটা ইকুয়ালস টু 1/কোসেক থেটা, আর সাইন থেটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিউস। আচ্ছা, এভাবেই কিন্তু আমরা এটা বের করতে পারি। এখন দেখো, একটু এক্সট্রা জিনিস আমরা একটু এখানে শেখার চেষ্টা করি, সেগুলো আসলে কিভাবে হচ্ছে। দেখো, যেহেতু ট্রায়াঙ্গেল এবিসি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তোমরা তোমরা এই যে এবিসি,
তোমরা নিশ্চয়ই পিথাগোরাসের নাম শুনে থাকবে। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এটা খুব ভালোভাবে জানি যে বেজ স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু হাইপোটেনিউস স্কোয়ার, তাই তো? যে আমরা ওই যে শিখেছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। বাংলা এটাকে অতিভুজ, এটাকে লম্ব, এটাকে ভূমি বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমার টার্ম হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা। সবগুলো টার্মকে যদি আমি এইচ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি আসছে দেখো, পি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তোমার কাছে অনেক মনে হতে পারে যে আসলে এগুলো কেন করবো, কিন্তু আমি বলবো যে ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট। একটু ধৈর্য ধরে দেখো। আমরা টোটাল মোটামুটি 8টা-10টার মতো ফর্মুলা আমরা শিখবো। যে ফর্মুলাগুলো একবার দুবার দেখলেই তুমি বুঝতে পারবে, খুব ইজি কিছু ফর্মুলা আমরা পাবো। তাহলে এখানে পি বাই এইচ, তাহলে বারবার তুমি এই ম্যাথগুলো, আসলে তো এই ম্যাথগুলো তুমি স্কিপ করে যেতে পারছো না, তাই না? ম্যাথগুলো তো তোমাকে সলভ করতেই হবে আজ হোক কাল হোক, তা নাহলে তো তুমি তোমার পরীক্ষাগুলোতে ভালো করতে পারবে না। তো যদি প্রথমে একটু কষ্ট করে সবগুলো বোঝার চেষ্টা করো, আসলে কোনো কষ্ট কিছুই না। যদি বেসিক গুলো বুঝে তারপরে ম্যাথ গুলো করতে চাও তাহলে দেখবে যে তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। তাহলে পি বাই এইচ তার হোল স্কোয়ার লিখতে পারি, তারপরে বি বাই এইচ তার হোল স্কোয়ার লিখতে পারি। এইবার এটা কিন্তু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে এটা সমান আমরা 1 লিখে দিতে পারি। এখন দেখো পি বাই এইচ পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই এইচ, এখানে যদিও লেখা আছে কিন্তু তুমি যদি একটু বলার চেষ্টা করো যে পি এর সাথে এইচ এর খেলা হয়েছিল পি এর মাঠে, সেটাকে আমরা সাইন থিটা দিয়ে প্রকাশ করি, তাই না? আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এই যে সাইন থিটা ইন্টু সাইন থিটা, আমরা সাধারণত কি জানি? এক্স ইন্টু এক্স সমান কি? এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস সাইন থিটা, এটা কি হয়ে যাবে? সাইন থিটা তার হোল স্কোয়ার। এই সাইন থিটা তার স্কোয়ারকে অবশ্যই আমাদের লিখতে হবে, এই স্কোয়ারটা কিন্তু অ্যাঙ্গেলের উপরে, এ কিন্তু অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলের উপরে কখনোই যায় না। এটাকে আমরা সাইন স্কোয়ার থিটা, এইটা বোঝালে কিন্তু এইটাই বোঝায়, সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? পি বাই এইচ সমান কি? সাইন থিটা, তাহলে ভিতরে সাইন থিটা থাকছে, তাহলে একবার আমি লিখে দিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস বি বাই এইচ, তাহলে বি বাই এইচ সমান কস, কস থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা, তাহলে ইকুয়ালস টু 1। খুব ইম্পর্ট্যান্ট একটা ত্রিকোণমিতির ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের অনেক অনেক বেশি কাজে লাগে, অনেক জায়গায় আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটা পেলাম কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা ফর্মুলা পেলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইবার আরো এরকম দুইটা ফর্মুলা আছে, সে দুইটা ফর্মুলা আমি একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, দেখো আমাদের আবার সেই একই জায়গা থেকেই আমরা শুরু করলাম, সেটা কি? পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা এটা আগে আমরা সবাইকে কি দিয়ে ভাগ করেছিলাম? এইচ স্কোয়ার দিয়ে। এখন আমি সবাইকে ভাগ করব, এই যে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, এখন আমি সবাইকে একটু পি স্কোয়ার দিয়ে ভাগ করব। আমরা 3বার আলাদা আলাদা করে ভাগ করব ওই পিথাগোরাসের যে ফর্মুলা বা ইকুয়েশন আমরা বলতে পারি, সেই ইকুয়েশনটাকে একবার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা কি পেয়েছি? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 পেয়েছি। এবার পি স্কোয়ার দিয়ে ভাগ করে দেখি, তারপরে আমরা বি স্কোয়ার দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে পি স্কোয়ার দিয়ে ভাগ করে আমরা পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার কেটে গেলে 1 হয়ে গেল, তারপরে প্লাস হলো বি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, তাহলে বি বাই পি। ভালো করে খেয়াল করে, এখানে এই যে পি বাই বি ছিল আর এখানে বি বাই পি, তাহলে বি বাই পি সমান কি হচ্ছে? কট থিটা। বি বাই পি হলো কট থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি কট স্কোয়ার থিটা। আচ্ছা, আর এটা হলো এইচ বাই পি। দেখো এইচ বাই পি হলো কি? কোসেক থিটা, তাই না? তাহলে ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে এটাকে আরেকটু আমরা মডিফাই করে লিখতে পারি, সেটা হলো কট স্কোয়ার থিটাকে যদি এই পাশে নিয়ে আসি, রেশিও গুলো এক পাশে থাকলো আর নাম্বারটা এক পাশে, তাহলে আমরা কি লিখতে পারি? 1 ইকুয়ালস টু
কোসেক স্কোয়ার থিটা, আর এ প্লাসে ছিল, এই পাশে যদি চলে আসে তাহলে কট স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা আর একটা ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমি লাস্ট আবার কি করব, আমরা এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়ে গেছে, পি স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে, আর এখন আমরা ডিভাইড করব কি দিয়ে, বি স্কোয়ার দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হয় সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। তাহলে আমরা টোটাল ফর্মুলাটা কি কি পেলাম সেটা আমরা একটু পরে আবার একটু ভেবে দেখবো। আমরা কি দিয়ে ভাগ করব বলেছি, বি স্কোয়ার দিয়ে। এটা বি স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে পি বাই বি, তাহলে তোমরা নিজেরাই এখন কিন্তু বলতে পারবে, ঠিক আছে। পি বাই বি মানে কি, ট্যান থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস বি বাই বি কেটে কেটে গেলে 1 হয়, ইকুয়ালস টু এইচ বাই বি। তাহলে এইচ বাই বি মানে হলো কিন্তু সেক থিটা। হ্যাঁ, আমার এখন আর এত দেখা লাগবে না, কিন্তু তোমাদের কিন্তু একটু দেখা লাগবে, একটু প্র্যাকটিস করলে দেখবে যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে হলো সেক স্কোয়ার থিটা। একইভাবে ট্যান স্কোয়ার থিটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হচ্ছে, 1 ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা কিন্তু 1 ইকুয়ালস টু তিনটা পেলাম। একটা পেলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর একটা কি পেলাম একটু আগে, 2 নম্বরটা পেয়েছিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর শুরুতে যেটা পেয়েছিলাম সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। সুতরাং একটু ভালোভাবে খেয়াল রাখবে, এটা কিন্তু প্লাসের, এটা কিন্তু মাইনাসের, এটাও কিন্তু মাইনাসের। তাহলে আমরা টোটাল যে ফর্মুলাগুলো শিখলাম এই ফর্মুলাগুলো জানলে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। সেটা হলো কি, দেখার চেষ্টা করি। পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিউজ ইকুয়ালস টু সাইন থিটা, আর তার অপোজিট হলো 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ, এটা ইকুয়ালস টু কস কস থিটা, কস থিটার অপোজিট হলো সাইন থিটা। আমাদের শুরুতে অ্যাকচুয়ালি শুরুতে আমাদের দরকার হবে এইগুলো, এই যে এই ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো, এই যে একটা, এই যে দুইটা, এই তিনটা, আর এই তিনটা, এই ছয়টা কিন্তু আমাদের দরকার হবে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। আমি নেক্সট দিন এটার আরো বেসিক নিয়ে কথা বলবো, আরো একটা পর্ব নিয়ে আসবো। ততদিন পর্যন্ত তুমি ভালো থাকো, তোমরা ভালো থাকো।